নমস্কার, পরম গীতা চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের ব্যস্ততা, মানসিক চাপ আর দিশেহারা জীবনে আমরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হই, তখনই আমাদের মন ব্যাকুল হয়ে ওঠে। কিন্তু আজ থেকে হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এমন কিছু পরম বাণী শুনিয়েছিলেন, যা আজও আমাদের প্রতিটি সমস্যার সমাধান করতে পারে। আজ আমরা জানব শ্রীমদ্ভগবদ্গীতার সেই মূল বাণীগুলো, যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। কর্মযোগ, কর্তব্যের প্রতি নিষ্ঠা। ভিজুয়াল: একজন মানুষ মন দিয়ে কাজ বা পড়াশোনা করছে, কিন্তু তার মুখে কোনো দুশ্চিন্তা নেই। স্ক্রিনে বড় বড় অক্ষরে শ্লোকটি ভেসে উঠবে, কর্মণ্যবাধিকাস্তে মা ফলেষু কদাচন। এক, কর্মযোগ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কেবল কর্ম করারই অধিকার আছে, কিন্তু কর্মের ফলের ওপর কখনো কোনো অধিকার নেই। ফল পাওয়ার আশায় কর্ম করো না, আবার কর্ম করা থেকেও বিরত থেকো না। অর্থাৎ নিজের দায়িত্ব ও কর্তব্য সততার সাথে পালন করে যাওয়া উচিত। ফলাফল কি হবে তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা অর্থহীন। একটি প্রদীপ জ্বলছে, অথবা প্রকৃতির কোনো সুন্দর দৃশ্য, যেমন পাতা ঝরে যাচ্ছে কিন্তু নতুন কুড়ি গজাচ্ছে। দুই, আত্মার অমরত্ব। গীতায় বলা হয়েছে, আত্মা অবিনশ্বর। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, তাই মৃত্যুর ভয়ে ভীত হওয়া বা কোনো কিছু হারানোর শোক করা বৃথা। তিন, মনের নিয়ন্ত্রণ। অস্থির মন বসাতে ঝড়ের দৃশ্য, তারপর ধ্যানমগ্ন কোনো ব্যক্তির শান্ত ছবি। তিন, মনের নিয়ন্ত্রণ। চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু নিরন্তর অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা একে বশ করা সম্ভব। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পেরেছে, মন তার সবচেয়ে বড় বন্ধু। আর যে মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি, মন নিজেই তার সবচেয়ে বড় শত্রু হিসেবে কাজ করে। চার, সমত্ব ভাব, সুখ দুঃখে অবিচল থাকা। সমত্ব ভাব: সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, সবকিছুকে সমান জ্ঞান করে নিজের কর্তব্য পালন করা উচিত। অনুকূল বা প্রতিকূল, যে কোনো পরিস্থিতিতেই যে ব্যক্তি নিজের মানসিক ভারসাম্য হারায় না, তাকেই প্রকৃত স্থিতপ্রজ্ঞ বা স্থির বুদ্ধিসম্পন্ন মানুষ বলা হয়। পাঁচ, লোভ, ক্রোধ ও মোহ বর্জন। গীতা অনুসারে, কাম, ক্রোধ ও লোভ হল নরকের তিনটি দ্বার, যা মানুষের আত্মাকে ধ্বংস করে দেয়। মানুষ যখন কোনো বস্তুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখন তার মনে কামনার জন্ম হয়। আর কামনা পূরণ না হলে ক্রোধের সৃষ্টি হয়, যা মানুষের বুদ্ধি ও বিবেককে সম্পূর্ণ লোপ পাইয়ে দেয়। ছয়, পরমেশ্বরে আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত রকম জাগতিক চিন্তা বা কৃত্রিম ধর্ম পরিত্যাগ করে কেবল আমার অর্থাৎ ঈশ্বরের শরণাপন্ন হও। আমি তোমাকে সমস্ত পাপ ও কষ্ট থেকে মুক্ত করব, শোক করো না। অহংকার ত্যাগ করে ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রাখলে মানুষ সমস্ত ভয় থেকে মুক্তি পায়।